দূর বেটা, বেটা দাঁত ফেলাই তুমি বেটা, পাগল কোথাকার বেটা। এরকম কত হুজুর আইয়ে যায় বেটা, চিনি না বেটা। হুজুরের মধ্যে তো কত বেটা সদর বদর আছে বেটা, হুজুরের তো কথার স্টেশন না। এই মানে আমরা দিলওয়ারি, তোমার দিলওয়ারি শেষ করে তোমার হিম্মত, তোমার মনোবল, তোমার একটু এগিয়ে আসার প্রেরণা এই বন্ধু নামের এই বেঈমান, বন্ধু নামের এই শয়তান শেষ করে দিল। আল্লাহ তাআলা বলেন, হায় খোদার কসম, এই মানুষগুলো যারা বন্ধুর কারণে, আব্বা শোনো, যারা বন্ধুর কারণে আল্লাহ মানতে পারে নাই, নামাজ মানতে পারে নাই, সেজদা দিতে পারে নাই, আল্লাহর গোলামি করতে পারে নাই, গুনাহ ছাড়তে পারে নাই, নারীর লোভ ছাড়তে পারে নাই, মদ জুয়া জিনা ব্যভিচার নোংরামি অসভ্যতা ছাড়তে পারে নাই, আমি এই কোরআন হাতে কসম করে বলছি রে আব্বা, কিয়ামতের দিন ওই বন্ধুর কথা স্মরণ করে এই যুবক, এই ছেলেরা, এই মানুষগুলো আফসুস করবে, আফসুস করবে, আফসুস। আফসুসটা কেমন আফসুস? আল্লাহ বলেন, দেখো, আল মুলকু ইয়াউমাইদিনিল হাক্কু লিররহমান। আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, ক্ষণিকের সাময়িক জীবিত থাকাকালীন কিছু মালিকানা দুনিয়ার মধ্যেও আমি দিয়েছিলাম তোমাদেরকেও। তোমারে বলছি তুমি এই 10 শতকের মালিক, তোমারে কইছি তুমি এই 30 শতকের মালিক, তোমারে বলছি তুমি এই গাড়িটার মালিক, তোমারে বলছি তুমি এই গাড়িটার মালিক, বাড়ির মালিক। আচ্ছা এডিরে তুমি মালিক কইছো নিজেরে, আমি আল্লাহ কিছু কই নাই। আচ্ছা ঠিক আছে, যে আর যে কয়দিন সুবিধা, এ কয়দিন মালিক বনো, মালিক হইতে থাকো। কিন্তু আল্লাহ বলছে, বান্দা একদিন মনে রেখো, এমন একটা দিন আসবে যেদিন আমি আল্লাহ বললাম, যেদিন সমস্ত প্রথম ব্যক্তি থেকে শেষ ব্যক্তি, আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত সকলেই একটি মাঠে একত্রিত হবে। সেই হাসরের মাঠে কারো কোনো ন্যূনতম জাররা পরিমাণ মালিকানা থাকবে না। সেদিন সমস্ত কিছুর মালিক হব আমি আল্লাহ একাই। আল মুলকু ইয়াউমা